কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হওয়া ৭৩ জেলে দেশে ফিরেছেন। সশস্ত্র গোষ্ঠীটির হাত থেকে মুক্তি পাওয়ার সেই গল্প জানিয়েছেন তারা। ও ভাই হানালো বিজয় হষ্ট ভাই তোমাদের মারধর করছে। ও ভাই বিজয় হষ্ট ভাই বলার মতো নাই। এখন যদি বলি মানে আমাদের যে গ্রামবাসী আছে ওইরা মাইরা ফেলাম। আর হাঙ্গরা দিয়ে মুরামুদি ইতার আর খেতি লাগাই এদের পানি দিয়ে তারপর পানি টানি আড়া দিয়ে তার গরম তারা আর ভাত পানি দিয়ে ২০২৫ সালের ২৬ আগস্ট টেকনাফের বঙ্গোপসাগর উপকূল থেকে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। দীর্ঘ ৬ মাস অমানবিক বন্দিজীবন শেষে সোমবার তারা মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। দেশে ফেরার পর অপহৃত জেলেদের চিনতে পারেননি তাদের স্বজনরা। সুস্থ শরীর লিয়ারে গিল দইজে আরাকান আর্মি এখন আসে তো হরিমা মানে চিনানো যারা আর নচিনির মানুষের আড়ি নফারের খাই নফারের অবস্থাই না আর কিছু মর গিয়ে তাদেরকে ভালো নিয়মিত খাবার দিত না, শারীরিকভাবে নির্যাতন করিত। পাশে বাপাইরে ভালো লাগে, মায়ের বাপাইরে হাতে ভালো লাগে। এক মাস জেলেরা জানান মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে চোখে কাপড় বেঁধে হাত পা বেঁধে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ৪৫ দিন হেফাজতে রেখে তোলা হয় আদালতে। সেখানে ১০ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়। বন্দিদশা নিয়মিত চলত অমানবিক নির্যাতন। আমাদেরকে পেট ভরে খাবার দিত না, তো ওরা যেরকম দিত সেরকম খেতে হতো আর কি। আর মাঝদিকে দিলে বেল লয়, বাঁশ লয়, গাছ লয়, তারা তিনজন দিলে আর কি। ফেরত আসা জেলেরা এখন শারীরিকভাবে গুরুতর অসুস্থ। দীর্ঘদিন শিকলে বাঁধা ও নির্যাতনের কারণে তারা ঠিকমতো হাঁটতে পারছেন না। কারো পায়ে মারাত্মক সংক্রমণ, কেউ স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না, আবার কেউ ভুগছেন অনিদ্রায়। আমরা বড় করে নিঃশ্বাস ফেলতে পারছি না, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, খাইতে কষ্ট। তখন আমরা অসুস্থ মাজুল হয়ে গেছি, হাঁটতে পারতেছি না। মুক্তি পাওয়া জেলেরা জানান আরাকান আর্মি মুক্তির আগে তাদের শর্ত দেয় বাংলাদেশ সরকার যেন তাদের ব্যবসা বাণিজ্য চালুর সুযোগ দেয়। একই সাথে বাংলাদেশে আটক হওয়া তাদের লোকজনকে ছেড়ে দেওয়ার দাবি করেন। কথা হইলে জলসীমা জাল মারতে পারে আর সীমা আন্তলে তোমরা কি অবৈধভাবে তোমরা সরণ হয়ে যায়। এদিকে ভবিষ্যতে যেন আর কোনো জেলেকে এমন অত্যাচারের সম্মুখীন হতে না হয় সে ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপি নেতারা। এরা যেভাবে মানুষগুলোর কি নির্যাতন করছে তাদেরকে দেখলে কি বোঝা যায়, এভাবে আর কোনো জেলেদেরকে আটকে রেখে ভবিষ্যতে আরাকান আর্মির নির্যাতন যেন না হয় এ ব্যাপারে সরকারিভাবে একটা যেন ব্যবস্থা করে রাখে। আমাদের জেলেরা শান্তিভাবে যেন ফিশিং করতে পারে, এদেরকে ধরে নিয়ে যেন নির্যাতন করতে না পারে। মুক্তি পাওয়া জেলেরা নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। কক্সবাজারের টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।